অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি। এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু। ওখানে একটু দেখার চেষ্টা করি, তখনই আমার মারে এরপরে উলঙ্গ করিয়া পালাইছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে বয়স ৬০ নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। কথা বলতে পারলেও বিছানা থেকে উঠতে পারছেন না। গত বৃহস্পতিবার ২৩ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলা হেলিপ্যাড এলাকার সড়কের পাশ থেকে মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা একটি গাছের সঙ্গে পা হাত বা বাঁধা বিভৎস অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা হাসপাতালে গেলে মুফতি মহিবুল্লাহ জানান, বুধবার ২২ অক্টোবর ফজরের নামাজের পরে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স করে ৫ জন এসে তার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। এরপর তাকে অমানবিক নির্যাতন করেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই চিঠি দিয়ে হুমকি দিচ্ছিলেন তারা। ইসকনের মতো নেতা চিন্ময়ের পক্ষে কথা বলতে হচ্ছিল তাকে। বিএনপি জামাত ও এনসিপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে। হিন্দু মুসলমান প্রেমের পক্ষে কথা বলতে বলা হয়েছে। তাদের কথা মতো মসজিদে বয়ান দিতে আমাকে কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তা না মানলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং আমার পরিবারকে ক্ষতি করার কথা বলা হয়েছে। দর্শক, একটু ভেবে দেখুন, এদেশে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি। পৃথিবীর আর কোনো দেশে এমন সহাবস্থান আছে কি না সন্দেহ আছে। সে দেশের ইসকনের মতো একটি সংগঠন একজন ইমামকে ধরে নিয়ে তার শরীর থেকে পোশাক খুলে এভাবে অমানবিক নির্যাতন, বিষয়টা সত্যি দুঃখজনক। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভিডিওটা শেয়ার করে দিন, আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চাইলে আপনারা আমাদের তাসলিম টিভি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন।